কই গো আমার কলিজার ভাই বোনগুলা কোথায় আছো? মাদারীপুরের ফরিদপুরের লোক সবাই চলে আসো। আজকে তোমাদের জন্য মাদারীপুরের বিখ্যাত কাজির ভাত, সাথে আছে ভর্তা, কালিজিরা ভর্তা, রসুন ভর্তা, চিংড়ি মাছ, তিসি ভর্তা, দেখো পুঁটি মাছ ভাজা, আর তোমাদের জন্য বাদাম ভাজা। আমাদের যারা আছে মাদারীপুরের বাসী এবং ফরিদপুরের বাসী সবাই এই খাবারটা পছন্দ করে। সবার হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে কাজির ভাতের সাথে ভর্তা। আর এই তো দেখতে পাচ্ছ আমি চালগুলো হচ্ছে ২ দিন ভিজিয়ে রেখেছিলাম। এটাই হলো টিপস, কাজির ভাত কাকে বলে। আমরা ছোটোবেলা জিজ্ঞেস করতাম কাজির ভাত কি। আর এখানে দেখতে পাচ্ছ কাঁঠালের বিচি, আলু, ডিম এগুলো কিন্তু ভর্তা হবে। আর আমাদের ওদিকে সবাই তো ভর্তার পাগল। এখন দেখো আমি যে চালগুলো ২ দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমরা আগে জানতাম যে ছোটোবেলা দাদি চাচির কাছে শুনতাম যে এই চালটা হচ্ছে প্রতিদিন যে ভাত রান্না করা হয় সেটা থেকে ১ মুঠ ২ মুঠ করে একটা হাঁড়ির ভিতরে রেখে দিতে হয়। সেটাকে একটু ফ্লেভার আসবে মানে ১ সপ্তাহ পর্যন্ত ভিজিয়ে রাখে। যেহেতু আমার ঢাকাতে এমনি অনেক গরম, তাই আমি হচ্ছে ২ দিন ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি জাস্ট একটু ফ্লেভারটার জন্য। আর এখানে দেখো আমি ১ মুঠ ডাল দিয়েছিলাম আর আলু, এগুলো আজকেই কেটে দিয়েছি। এবার আমি তেলের ভিতরে এগুলোকে ভেজে রান্না করব। আর কাজির ভাতটা পছন্দ করে না আমাদের মাদারীপুরের বাসী এমন লোক নাই, সবাই ইনশাল্লাহ জানে। আর এর সাথে কিন্তু ভর্তাটা খুব যায়। এবার আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রান্না করব। একটু চেক করে নিলাম কতটুকু পানি দেব। এই তো দেওয়ার পরে যখন পানিটা হচ্ছে গরম হবে, সামান্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আসলে যদি ভাতের ভিতরে লবণ না হয় তাহলে কিন্তু ভালো হয় না। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কতগুলো শুকনো মরিচ আর ২টা কাঁচা মরিচ নিয়েছি। কাঁচা মরিচটা না নিলেও পারতাম, কিন্তু এর ভিতরে দিলে এত মজা হবে। মরিচ ভর্তার তো পাগল। আর যারা ফরিদপুর, আমি কিন্তু ফরিদপুরের বউ, তারাও কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করে। মাদারীপুর আর ফরিদপুরের খাবারটা খুবই সেম। এবার আমি রসুনগুলোও দিয়ে দিচ্ছি বেশি করে, কারণ হচ্ছে অনেক আইটেম ভর্তা হবে। সবার যদি আমার হাজব্যান্ড বা আমার ঘরে যেই কজন আছে অনেক হয়তো বা আবার ঝালটা পছন্দ করে। আর এই তো দেখতে পাচ্ছ আমি বাদামগুলো ভেজে নিচ্ছি কালিজিরা। আর কালিজিরা ভাজার ক্ষেত্রে অবশ্যই একটু হালকা করে ভেজে নিতে হয়, তা না হলে তিতা হয়ে যায়। এবার আমি লাস্টে হলো তিসিগুলো ভেজে নিচ্ছি। আর তিসিও কিন্তু হালকা করে ভেজে নিতে হয়। আর তিসিগুলো তো খাওয়া অনেক ভালো, যাদের থাইরয়েড আছে তাদের জন্য অনেক উপকার। এরপরেও যারা এই দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলাকে আমরা এভাবে ভেজে নেই, এটা হলো খুব মজা লাগে। কাঁচা মানে যে একটা ফ্লেভার তাজা মাছের সেটা ঘ্রাণ আসে। আমি তেল ছাড়াই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এদিকে আবার দেখে নিলাম আমার কাজের ভাতটা হয়েছে কিনা। আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। লাস্টে আমি মজা করার জন্য আর একটু দিয়ে দিলাম ঘি। এই কাজের ভাত যারা এখনও খাওনি প্লিজ এইভাবে বানিয়ে খাবা। ২-৩ দিন চালটা ভিজিয়ে রাখবা, রান্না করবা। এরপর আমি এর ভিতর তো বললাম আমাদের যখন কাজের ভাত যারা রান্না করে অনেক আইটেম করে, আমি তো হয়তো বা ৪-৫ আইটেম করব। আর এখানে দেখতে পাচ্ছ আমি বেশি করে ডাল নিয়েছি। এই ডালটাকে ঘন ডাল বলবো। এর ভিতরে আমি জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমাদের এখানে ঘন ডালই বলে। আর এই ভর্তা ভাতের সাথে ভর্তা, তারপরে ডাল ভাজা, এগুলো খুব যায়। আর পুঁটি মাছ ভাজা তো সবাই পছন্দ করে, করকরে লাগে, ঠিক না? আর আমার যারা ভর্তা পাগলি আছো সবাই একটু ভিডিওটা দেখে জানাবো। আর এই তো দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে। আমি তেল ছাড়া কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। কাঁঠালের বিচি, আলু, ডিম ভর্তা, বাদাম, তিসি, কালিজিরা, এগুলো এখন ভর্তা যেহেতু করা হবে, আমার হেল্পিং হ্যান্ড আমাকে একটু সাহায্য করেছে শিলপাটায়। আসলে ভর্তা কিন্তু শিলপাটায় মজা লাগে। তাকে বললাম যে আপনি ভর্তাগুলো আগে করেন। সে হচ্ছে মরিচগুলো আগে বেটে নিয়ে সবটা একটা একটা করে বেটে নিয়েছে। পরবর্তীতে আমি অপেক্ষা ছিলাম অ্যারিসের পাপার, সে আবার একটু কাজে চলে গেছে নিচে। পরে আমি ভাবলাম আলু ভর্তা করি। এই তো আলু ভর্তা হয়ে গেছে, কাঁঠালের বিচি, তারপর হচ্ছে বাদাম, চিংড়ি মাছ, দেখছেন কত আইটেম। তো মরিচ ভর্তা যার যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবে। ভিডিওটা কেমন হলো তোমাদের কাছে অবশ্যই জানাবে যারা ভর্তা পাগলি আছো। আর এই তো দেখো আমরা এখন খাবো, খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি সব কিছু। ডাল, ঘন ডাল, আর এই তো সাজিয়ে নিয়েছি কেমন হচ্ছে সব আইটেমের ভর্তা, পুঁটি মাছ, চিংড়ি মাছ, কাঁঠালের বিচি ভর্তা, আলু ভর্তা, কালিজিরা ভর্তা, তারপর হচ্ছে বাদাম ভর্তা। সবাই ভালো লাগলে অবশ্যই জানাবে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।